গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমি তো খুব খুব ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত জানাচ্ছি। তো তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আর আমার পুরো ব্লগটা দেখতে থাকো। আশা করি তোমাদের অনেক 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 ভালো লাগবে। তো দেখো, সকালে ঘুম থেকে উঠে পড়েছি। তো আশিবাসি কাজ তো সব সারতেই হবে। তো এদিকে দেখো, আজকের ওয়েদারটা না খুবই সুন্দর। তো কদিন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, সকালে করে ঠিকঠাকভাবে কাজও সারা যাচ্ছিল না, তো এত বৃষ্টি হচ্ছিল। তো আজ রোদ বেরিয়েছে, তো ভালো লাগছে, মনটা না পুরো ফুরফুরে হয়ে গেছে দেখে। তো এদিকে দেখো, আমি তাড়াতাড়ি করে দেখো আমি বাসনগুলো মেজে ধুয়ে নিচ্ছি। তো আজ এখনও পর্যন্ত তেমন কিছু কাজ সারা হয়নি, তো আজ উঠতেও আর আমার একটু দেরি হয়ে গেছে। তো যাই হোক, কাজ তো সারতেই হবে। দেখো আমি তাড়াতাড়ি করে কাজ বাজগুলো সেরে নিচ্ছি। তো আজ হচ্ছে সানডে, মেয়ের আজ স্কুল নেই, মেয়ে এখনও পর্যন্ত ঘুমাচ্ছে। তো ভাবলাম কাজগুলো এই ফাঁকে সেরে নিই। তো কদিন ভর তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, জামা কাপড় তেমন কিছু কাচাকুচিও করা হয় না। তো ভাবলাম আজকে একটু বেশি পরিমাণে জামা কাপড় কাচাকুচি করব। তো রোদটাও বেরিয়েছে, তো পরে কি হবে জানি না। বর্ষার সময় তো এখনই রোদ, আবার পরেক্ষণেই মেঘলা। তো যাই হোক, বুকে ভরসা নিয়ে তো কাচাকুচি করতে হবে, নালে অনেকটা পরিমাণ জামা কাপড় জমে গেলে না পরে কাচতেও সমস্যা হয়। তো এদিকে দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার কাজ বাজ সব কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো, আমি সকালে মিছরি ভিজিয়েছিলাম, তো আমি খেলাম আর আমার বরমশাইকেও একটু দিলাম। তারপর দেখো আমি এখানে টিফিন করতে লেগে গেছি। তো আজকে টিফিনে আমি করব ডিম সিদ্ধ করব, আর করব একটু ম্যাগি। আর ওদিকে মেয়েও তো উঠে পড়েছে, ওদিকে বরমশাই উঠে গেছে। তো সবারই খিদে লেগে গেছে, আজকে না অনেকটা পরিমাণে বেলা হয়ে গেছে। তো এদিকে দেখো আমি তাড়াতাড়ি করে টিফিনটা করে নিচ্ছি। তো এদিকে করেছি দেখো ডিম সিদ্ধ, আর এদিকে বসিয়েছি ম্যাগি। তো এগুলো খাওয়া দাওয়ার পরে না আমার স্নানে যেতে হবে। তো স্নানের আগে আমার অনেকটা পরিমাণে, তোমাদেরকে বললাম তো, কাচাকুচি করতে হবে। তো এখন একটু রোদ আছে, পরে আবার মেঘলা হয়ে বৃষ্টিও আসতে পারে। তো তারপর দেখো স্নান টান করে একেবারে পুজো টুজো দিয়ে চলে এসেছি রান্না করতে। তো এদিকে দেখো রান্না করছি আমি, ভাত তো হয়ে গিয়েছে। আর এদিকে করছি দেখো বটবটি আলু দিয়ে আমি একটু ভাজা মতো করে নেব। আর বরমশাই না আজকে বাজারে যায়নি, তো ভাবলাম কি রান্না করি। তো ডিম নিয়ে এসেছি দেখো, ডিমের তরকারি করব, আর করব ওই বটবটি আলু ভাজা আর ভাত। তো আজকে ডিমের তরকারিটা কেমন করে করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, প্রথমে আমি কড়াই তেল দিয়ে নিয়েছি, তারপরে দিচ্ছি পেঁয়াজ। তো পেঁয়াজটা আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। তারপরে দেখো দিয়ে দেব রসুন বাটা, রসুন আর আদা আমি একসাথেই দিয়ে দিয়েছি। তো সেটাও একটুখানি ভেজে নেব সুন্দর করে। তারপর দেখো দিয়ে দিলাম টমেটো। তো টমেটোটা একটু নাড়াচাড়া করে ওতে দিয়ে দেব হলুদ গুঁড়ো, নুন, আর দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো। তো সেই মশলাটা দেখো সুন্দর করে আমি একটু কষিয়ে নেব। তো তারপর দিয়ে দেবো দেখো আলুগুলো। তো আলুগুলো দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি, নিয়ে এবার দিয়ে দেবো দেখো জল। তো জল দেওয়ার পরে ফুটে উঠলে দেখো রেডি হয়ে গেছে আমার ডিমের তরকারি। তো এইভাবে আমার খুব সুন্দর লাগে ডিমের তরকারিটা খেতে। তো তারপর দেখো বিকেলবেলা ওয়েদারটা দেখো কত সুন্দর। তো আমার ভিডিওটা এই পর্যন্ত, টাটা বন্ধুরা।